তুই কে রে, তুই কে? তো শরম করে না? আইফোন নিয়ে হাঁটোস, স্যামসাং মোবাইল নিয়ে হাঁটোস, বাইক চালাস R15। তোর আব্বা কি করে রে ভাই? তুই তোর আব্বা কি করে? যা, আমি বললাম না। আচ্ছা, সুন্দর করে বলতে ভাই, তো জামশেদ ভাই সুন্দর করে বলতে হয়। ভাইয়া ভাই তুমি একটু বলো না তোমার আব্বা কি করে। বলো ভাইয়া, তোমার আব্বা কি করে? R15 চালাও, জিক্সার চালাও, হ্যাঁ বিদেশ ট্যুরে যাবা, মালয়েশিয়া এবার ছুটিতে। তোর আব্বা কি করে রে? থাইল্যান্ডে ছবি দেশ ঘুরার, সুইমিং পুলে বৈশা কি করে রে তোর আব্বা? তোর দাদা কি রেখে গেছে রে তোর লাইগা? বেটা দুর্নীতিবাজ হলে হইছস, বেটা ঘুষখোর হলে হয়েছিস, তাহলে নির্লজ্জতা এখানে পৌঁছেছে। আবার হুজুর রম মার হাবা ও ব্যক্তি 3 লাখ টাকা দিছে, ও ফকিন্নির বলা আস্তাগফিরুল্লাহ, এভাবে বলা উচিত না। ও তো অসুখ হলে চিকিৎসা করতে পারবে না, 3 লাখ টাকা দিতে আসছে মসজিদে। আবার মার হাবা বলে। আমি কোনোদিন বলছি মার হাবা? দেখছেন আমার মুখে? কেন মার হাবা বলবো? ও কি করে যে 3 লাখ টাকা দিছে এখানে এসে? এত বড় চোর ঘুষখোররে মার হাবা বলবো, আবার মসজিদের সভাপতি বানাবো? এলাকার মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয়? 2-4টা মানুষও কি ভালো হয় না? একটা দেশের এতগুলো মানুষ কিভাবে এত আবর্জনা হয়? এত আবর্জনা কিভাবে হয়?